একটি কথা না বললেই নয় যে অনেকে আমার কিছু কিছু বক্তব্যে একটু অসন্তুষ্ট হয়, একটু অসন্তুষ্ট হয়ে যায়। আসলে আমি যে কথাগুলো বলি একে আমার বানানো কথা না কোরআনের কথা? কোরআনের কথা শোনার পরে শরীরে যদি জ্বালাপোড়া করে বুঝতে হবে মেডিসিনে কাজ হচ্ছে, এতে রাগ করার কিছু নাই। কোরআন একটা মেডিসিন। কোরআন কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য মেডিসিন। কি মেডিসিন? মানুষের মধ্যে যে শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, যে নাফরমানি আছে, এই নাফরমানি, শিরক, বেদাত, কুফর দূর করতে পারবে একমাত্র কোরআন। ঠিক কিনা? যদি জ্বালাপোড়া করে বুঝতে হবে মেডিসিনে কাজ হচ্ছে। মেডিসিনে যদি একটু জ্বালাপোড়া করে সেজন্য কি ডাক্তারের প্রতি কোনো রোগী খেপে যায় না? সবর করে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি আমার কোনো বক্তব্য ভুল হয় বলবেন, আমি সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করব। যদি বুঝতে কষ্ট হয় আমার কাছে বলবেন, আমি ব্যাখ্যা করব। আমার ব্যাখ্যা যদি পছন্দ না হয়, মাদ্রাসা অনেক ওলামা একরাম আছে, যোগ্য আলেম আছে, তাদের কাছে বলবেন, তাদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন। সমস্যা তো নাই, আছে? সমস্যা নাই। এখানে কথা বললে, কোরআনের কথা বললে সবাই খুশি হয় না। নামাজ কোরআন পড়তে বলে না না পড়তে বলে? যদি কোরআন নামাজ কেউ না পড়ে একজন কিন্তু খুশি হয়। কে খুশি হয়? শয়তান খুশি হয় না? আবার নামাজ পড়লে শয়তান বেজার হয়। এখন শয়তান অসন্তুষ্ট হয়, সেই জন্য কি আমি নামাজের কথা বলবো না? কি কোন? কারণ নামাজের দৃষ্টান্ত দিয়েই বুঝালাম। যে কোনো কথা অনেকে মনে করতে পারে সরকার বিরোধী কথা না। আগে যে সরকার ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা, শুধু আমি না, সারা দেশের খতিবরাই কিছু কথা বলেছে। এখন যে যারা ক্ষমতা যারা আসছে দেশ পরিচালনা করার জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারাও যদি করে, এই মেম্বার থেকে তাদের বিরুদ্ধে কথা হবে। ঠিক কিনা? তাহলে আমি তো কোনো ব্যক্তিকে খুশি করার জন্য বা কোনো ব্যক্তিকে অখুশি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য তো কথা বলি না। কথা হবে কোরআন সুন্নাহর। সেই কথা যদি কারো ব্যক্তিগতভাবে কাছে টেনে নিয়ে খতিব সাহেবকে নিজের দুশ্মন মনে করে, তাহলে এটা সমস্যা। সমস্যা না? আলেম ওলামা কখনো জাতির শত্রু নয়। আলেম ওলামা জাতির রাহবার, জাতির ইমানের পাহারাদার। একজন যিনি আলেম না, তার ইমানের মধ্যে কোন কোন দিক দিয়ে ত্রুটি ঢুকে যাচ্ছে সেই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে না। এটা যিনি আলেম, যিনি মসজিদের খতিব, ইমাম, তার এটা জিম্মাদারি, তার দায়িত্ব তার এলাকার মানুষের প্রত্যেকের ইমানের ব্যাপারে তাকে সতর্ক করে দেয়া। মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা আমার বলে দেয়া এটা আমার দায়িত্ব।